আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 আগস্ট 2024 রাত 7:21 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে বোঝার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে একটা ট্রেড প্লেস করার চেষ্টা করব মার্কেটের যে কোনো প্রান্তে, যেখানে আমাদের মন মতো একটা মার্কেট চলতেছে। তো আগে আমরা মার্কেট যাচাই করার চিন্তা ভাবনা করি। আপনারা যারা ওটিসি মার্কেটে ট্রেড করেন বা ট্রেড করার চেষ্টা করেন বা কাজ শিখতেছেন, তারা অবশ্যই মার্কেট চুজ করার বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন। সবসময় খেয়াল রাখবেন যে মার্কেটে আপনাকে প্রাইস বেশি দিচ্ছে ওই মার্কেটটা যেন আপনার অনুকূলে থাকে। এটা প্রাইস বেশি দিলেও খুবই একটা বাজে মার্কেট। এই ধরনের মার্কেট অ্যাভয়েড করবেন। যেমন একে আমি ক্লোজ দিলাম, এই মার্কেটটা অফ। মার্কেট টাইম শেষ করে ফেলছি। আমি একটু যে কোনো একটা মার্কেট একটু বোঝার চেষ্টা করতে হবে আগে। এটা হচ্ছে না আমার, এটা যদি এতখানি আসতো তাহলে একটা ব্যবস্থা নিতাম, কিন্তু আসতেছে না। যদি আসে তাহলে আমি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করব। মনে হচ্ছে এইখানে নেওয়া ধরছিলাম, এইখানে নিলে আমার জন্য আরো বেটার হইতো। উইন দিবে, সমস্যা নেই, যেহেতু রিজেকশন আছে মার্কেটে। কিন্তু এইখানটা যদি ক্লিকটা ঠিকভাবে পড়তো, হয়তো বা নেটের কারণে পড়ে না, তাহলে আমি মন থেকে খুশি হতে পারতাম। ক্যান্ডেলের কিছু মুভমেন্ট আছে, যেমন এই ক্যান্ডেলটা ইউএসডি ডিজেডডি, টাইম হচ্ছে 7:23 ক্যান্ডেল, মিলাবেন। এই ক্যান্ডেলটা আমরা ট্রেড নেওয়ার উচিত ছিল এখান থেকে, যেহেতু মিস্টেক হচ্ছে সমস্যা নেই। এই ক্যান্ডেলটা যদি আরো নিচের দিকে আসে আমি আবার আপে নেব, আমি আপে নেওয়ার ব্যবস্থা করে রাখি। উপরেরটা কি হবে সেটা নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি আরেকটা ট্রেড নেবো সেটা নিয়ে মাথায় ভাবতেছি, কারণ উপরেরটা আমার উইন দেওয়াতে মার্কেট বাধ্য, তো ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু এই জায়গাটাতে আমি আরো একটা ট্রেড নিতে পারবো। যদি ও নিজের দিকে নামার চেষ্টা করে তখন আমি ওকে আপে নেওয়ার চেষ্টা করব। ও চেষ্টা করবে, কারণ ওর গতিতে বলতেছে ও চেষ্টা করবে। হচ্ছে না, এখনো হচ্ছে না, বলছে না, ওর গতিতে বলছে চেষ্টা করবে। এবার ও উপরে উঠবে, ও উঠুক বা পরের ক্যান্ডেল উঠুক, কোনো সমস্যা নেই, ও আমাদেরকে প্রফিট দিবে ইনশাল্লাহ। ও এত সহজে নিচে নামতে, এখান থেকে একটা ডাউন ট্রেন্ড হওয়ার শুরু করতে পারবে না, কিন্তু অনেক নিচে নেমে গেছে। এই ক্যান্ডেলটা অনেক স্পিড উপরে উঠতে হবে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। মনে হচ্ছে না, মনে হচ্ছে কি এই জায়গাটাকে ব্রেক আউট করে চলে আসছে নাকি, মনে হচ্ছে তাই। যেহেতু ব্রেক আউট করে চলে আসছে, আর একটু, আচ্ছা আর একটা ট্রেড লাগে, তাহলে আমার মানে উপরে একটা লস হলো, নিচেরটা থেকে আমি বরাবরে হয়ে যাবো, সমস্যা নেই। কারণ ও ব্রেক আউট করে আসছে, নিচে কোনো উইক রাখে নাই, তো সেহেতু এখান থেকে আমার বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ও একসাথে প্রেশার নিছে, একসাথে প্রেশার নেওয়ার কারণও আছে অবশ্য, কারণ এই ক্যান্ডেলটা একদম লাস্ট মোমেন্টে এত বড় হয়েছে, তো একটা প্রেশারে আসছিল। ও নিচে নামবে, ওকে নিয়ে আমার টেনশন না, ও নিচে নামবে। উপরে যেটা আমি লস করলাম সেটা আমি এখান থেকে পুষাই নিলাম। আচ্ছা, আমি ট্রেডটা কমপ্লিট করি, তারপরে আমরা এখন আবার একটা নতুন খেলা হবে। সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা আরো নিচে নামলে আমি আপে নেবো আবার। উপরে একটা উইন হয়ে নেই নাকি, কারণ এখন আপে 48, 47, 46, এটা আপে যাবে শিওর, মানে ক্লোজিংটা আপে হবে।
এখন যেটা চলতেছে, কারণ এইখানে 1 2 3 একটা ভালো মেথড কাজ করছে মার্কেটে। তো এই মেথডটা মার্কেট এইখান থেকে ফেল করার কথা না, কারণ এই ক্যান্ডেলটা মাঝখানে একটা বড় ক্যান্ডেল দিছে, মানে ক্যান্ডেলের সাইজ অনুযায়ী 1 2 3 ক্যান্ডেলের মান আমরা ধরতে পারি ইনশাল্লাহ। তো আমি আশা করতেছি যে এইখানে আমাদের প্রফিট দিবে মার্কেট। আমরা একটু ওয়েট করি, দেখি, দেখতে কোনো সমস্যা নেই। উপরে যাও, উপরে যাও, গুড। যদিও রোজি দিছে, বাট সে আমাদের পক্ষে। 1 2 3 এই একটা মেথডে একটা সুবিধা আছে, যদি এই ক্যান্ডেলটা ডোজিও দেয়, পরের ক্যান্ডেলটা গ্রিন দিয়ে প্রফিট দিবে। এটা প্রফিট দিবে, এটা 100% শিওর প্রফিট দিবে। 4 3 2 1 দিছে, ড্র দিছে, দেখলেন তো। মার্কেট একটুই করতেছে, সমস্যা নাই। এখান থেকে আমি আরো 4টা ট্রেড নেবো, জানো। আমি যে রোজির কারণে মানে আমার একটু টাইমিং মিস্টেক হয়েছে, বাট এই মেথডটা খুব ভালো কাজ করছিল। 1 2 3 নিয়ে আমার আগের ভিডিওতে দেয়া আছে। এইখান থেকে আমি মার্কেটটা আবার একটু বুঝি, এইখান থেকে আরো 4টা ট্রেড নেবো। যদিও আমার ড্র দিছে, লস তো আর দেয় না। ওয়েট, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। ওর উপরে যেতে হবে, আরো আরো উপরে যেতে হবে। উপরে গেলে আমি ডাউনে নামাতে পারবো, কিন্তু এখান থেকে ডাউনে নামালে আমার লস হবে। ক্যান্ডেলের মুভমেন্ট যেটা বলতেছে, যে এই ক্যান্ডেলটা যদি উপরে মুভ করে গ্রিন কালার হয়, তখন আমি ডাউনে নিলে সেটা আমার জন্য প্রফিটেবল হবে পরের। যদিও আমার এখানে একটু মিস্টেক হয়েছে, আর একটু গ্রিন যখন ছিল তখন নেওয়া উচিত ছিল। টাইম অনুযায়ী ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে না, পারফেক্ট শট। আচ্ছা, আমি কিছু ট্রেড নিচ্ছি, কিছু বলতেছি না তো, এখন আমরা এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। নিয়ে নিলাম এই ট্রেডটা, আমার শিওর প্রফিট ট্রেড ছিল, কিন্তু হয়তো 1 সেকেন্ড আমার লেট হয়েছে ট্রেড দিতে। দেখ, ড্র দিছে, সমস্যা নেই, বাট এটা তো প্রফিট। মার্কেট ড্র দিতেই পারে, কারণ আমি যেহেতু টাইমারে ট্রেড নেই, আমি তো টাইমে ট্রেড নেই না, তো সেটা 1 সেকেন্ড লেট হলে আমাকে একটা হতে পারে। দেখেন, আচ্ছা এটা তো প্রফিট দিচ্ছে, তো দেখছেনি। আচ্ছা, আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। আমরা তো এখান থেকে ট্রেড নিতে আসছি নাকি। মার্কেটের আমরা প্রথম ট্রেড নিছি এই ক্যান্ডেলে, রাইট? আচ্ছা, ইউএসডি ডিজেডডি। দেখেন মার্কেট কত সুন্দরভাবে স্বচ্ছভাবে চলছে, আমি আপনাদের বুঝাই। আমরা কোথায় ট্রেড নিছি? চাইছিলাম প্রথমে এখানে নিতে, এখানে পড়ে না, এখানে পড়ছে, সমস্যা নেই। কেন এখানে নিছি? ফার্স্ট কোশ্চেন, এখানে নেওয়ার ফার্স্ট কারণটা কি ছিল, লজিকটা কি ছিল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। শুধু ট্রেড নিলে হবে না, লজিক নিয়ে আলোচনা করতে হবে। এই পয়েন্টটার দিকে একটু তাকান, পয়েন্টটার দিকে নিচের দিকে অনেকগুলো রিজেকশন ছিল, উপরে সিঙ্গেল রিজেকশন ছিল, বাট সিঙ্গেল রিজেকশনের মধ্যে এই ক্যান্ডেলটা একটা পাওয়ারফুল রিজেকশন হিসেবে গণ্য করা হয়। প্রথমত আমি যদি একটু সাইজটা মানে ছোট করার চেষ্টা করি, দেখবেন এই ক্যান্ডেলটা একটা বিগ সাইজ ক্যান্ডেল ছিল। তো ও কোথা থেকে রিজেকশন নিছে? এই ক্যান্ডেল থেকে রিজেকশন নিছে। তার মানে এই ক্যান্ডেলটা পাওয়ার অফ হেড ক্যান্ডেল হিসাবে মার্কেট গণনা করছে, এই জন্য এই ক্যান্ডেলগুলো উপরে যেতে পারে না। সরি, এখানে অনেকগুলো বিষয় কাজ করবে। প্রথমত ক্যান্ডেলস্টিক পাওয়ার কাজ করবে, দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেলটার পাওয়ার কাজ করবে। এগুলো বেস করার পরে ট্রেডটা প্লেস করতে হবে, তার আগে না। তাহলে দেখবেন আমার এখানে কাজ করবে, আপনার এখানে কাজ করবে না। আর আমি যে কোন মার্কেটে আছি, ইউএসডি ডিজিডিতে আপনি 7:22 ক্যান্ডেল থেকে দেখলেই আমার ক্যান্ডেল আপনার ক্যান্ডেল মিলে যাবে ইনশাল্লাহ। ক্যান্ডেল মিলাবেন, নাহলে কিছুই বুঝবেন না। আচ্ছা, তো যেহেতু এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন দিছে এবং এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সাল করা, এটা তো আমরা এর আগের ভিডিওতে বুঝে আসছি। যারা সিরিয়াল বাই সিরিয়াল দেখেন না, তারা কিছুই বুঝবেন না, তারা শুধু হারাই যাবেন মার্কেট থেকে। তো আমার এই প্লে লিস্ট থেকে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেখে আসেন।
এই জন্য আমি একে ডাউনে দিছি, যে এর আমার টার্গেট ছিল এইখান থেকে ডাউনে নেওয়া, কারণ এই ক্যান্ডেলের পরে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা খুব বেশি ছিল। কিন্তু যদিও আপে যেত তাহলে অল্প একটু ডোজি দিতে পারতো, কারণ ডোজি মার্কেট যে কোনো টাইমে দিতে পারে। এই জন্য ডোজির জায়গাটা আমি সবসময় গ্যাপ রাখি, সে যদি আমাকে ডোজিও দেয় আমি যেন প্রফিট করতে পারি। এটা সবসময় আমার মেমোরিতে কাজ করে এইটা, যে মার্কেট চাইলে ডোজি দিতে পারে। ক্যান্ডেল হওয়ার পর তো গ্যাপ দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ডোজি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি যতটুকু উপরে নেওয়ার চেষ্টা করি, যদি ডোজি দেয় আমার ট্রেড যেন উপরে থাকে। বুঝাচ্ছি? তো এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিছে, কিন্তু লাস্ট 10 সেকেন্ডে ও অনেক বড় হয়ে গেছে। 10 সেকেন্ড না, অবশ্য লাস্ট 3 সেকেন্ডের মধ্যে অনেক বড় হয়ে গেছে নিচের দিকে। ওকে, এইখান থেকে আমি আপে নেওয়ার চেষ্টা করছি, এইখান থেকে। কিন্তু মার্কেট থেকে সে একটা প্রেশার নিচ্ছে এই ক্যান্ডেল থেকে। এই ক্যান্ডেল থেকে প্রেশার নেওয়ার কারণটা আছে, এই দুইটা ক্যান্ডেলকে সে একা ব্রেকআউট করছে। এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে ডাউন প্রেশারে করা, সেই জন্য সে একটা বড় রেড ক্যান্ডেল দিচ্ছে। এখানে হয়তো আমার বুঝতে কোনো একটা মিস্টেক হইতে পারে, সেই কারণে এটা আমাকে লস দিচ্ছে। আমার কোনো সমস্যা নেই, আমি এই ক্যান্ডেল থেকে আমি প্রফিট জেনারেট করে নিছি, এই ক্যান্ডেল থেকে আমি প্রফিট করে নিছি। এরপরের এই ক্যান্ডেলটা কি করছে, আমাকে ডোজি দিছে। এই ক্যান্ডেল ডোজি দিয়ে আমাকে ড্র দিছে। তো ড্র দেওয়ার যে কারণে আমাকে ড্র দিছে, আমি এইখানে অপেক্ষা করছি যে মার্কেট একটু নিচের দিকে নামে কিনা। কারণ মার্কেট যেহেতু ডোজি এইখানে দিছে, এই জায়গাটাকে আবার একটা লেভেল হিসাবে নিছে। এইটাকে ভাঙতে হলে মার্কেটকে আবার ডোজি দিয়ে মার্কেট ভাঙতে হবে লেভেলকে। যেহেতু ডোজি দিয়ে সে লেভেল ক্রিয়েট করছে, নেক্সট টাইম সে আবার ডোজি দিয়ে আবার লেভেলটাকে ভাঙলো। এখন মার্কেট ডাউনে আসুক, আপে আসুক, যা আসুক, এখানে ডোজি আছে, এখানে গ্যাপ আছে। আপনারা ম্যাক্সিমাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাক্সিমাম আমাকে প্রশ্ন করেন এইটা, যে ভাই কালকেও দেখছি প্রশ্নটা, আজকেও দেখছি, যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের মেথডটা বলেন। আপনারা আমার ভিডিও দেখেন না, সেটা আমি বুঝতে পারছি। এই জন্য হচ্ছে এই কথাগুলো আমার বারবার বলা লাগতেছে। কোন কথাগুলো? ওটিসির কিছু স্ট্র্যাটেজি আছে। ওটিসি মার্কেট যে বলবে যে ম্যানিপুলেশন করে, আমি মনে করবো সে একটা বোকা, কারণ ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ওটিসি মার্কেট চলতে হয়। এটা যারা ব্রিটিশ লয়ের উপরে করছেন তারা অবশ্যই জানেন, অথবা গুগলে সার্চ দিলেও পাবেন, না পেলে কিছু করার নেই। ওকে, আমি যেটা বুঝাই আগে আমি সেটা একটু বুঝি। যেটা বুঝি, মার্কেট ডোজি কখন দেয়, মার্কেট গ্যাপ কখন দেয়, এটা আপনি নিজে একটু ফলো করবেন। যে কোনো একটা ট্রেন্ড আপনি খুব ভালো বুঝতেছেন, আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, আপনি খুব ভালো বুঝতেছেন, বাট মার্কেট চাচ্ছে এই ট্রেন্ডটা থেকে মার্কেট হয় সাইডওয়েজ মার্কেট করবে, অথবা মার্কেট তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। তখন মার্কেট ওই মধ্যে একটা ডোজি ক্রিয়েট করে। তো এই ডোজি, এবং যদি ডোজি না দেয় তাহলে মার্কেট গ্যাপ ক্রিয়েট করে। গ্যাপের মিনিং হচ্ছে মার্কেট এখন সেটা গ্যাপ আপ হোক, গ্যাপ ডাউন হোক, গ্যাপ যা ইচ্ছা তাই হোক, বাট গ্যাপ তো গ্যাপই। তো এটার মিনিং হচ্ছে মার্কেট আপনি যে স্ট্র্যাটেজিতে চলতেছে, বা মার্কেট এখন রানিং এ যে স্ট্র্যাটেজিতে চলতেছে, সেই স্ট্র্যাটেজি থেকে মার্কেট এখন চলে আসবে, সে অন্য কোনো একটা স্ট্র্যাটেজিতে চলে যাবে। চলে যাওয়ার জন্য সে আপনাকে একটা সিগন্যাল প্রোভাইড করছে যে আপনি ডোজি দেখছেন বা গ্যাপ দেখছেন। এখন আপনার মনের মধ্যে যদি এত ইচ্ছা জাগে যে এই ডোজিতে আমি কিভাবে ট্রেড নেব, ডোজিতে কিভাবে, ডোজি মানে হচ্ছে মার্কেট আপনাকে একটা সিগন্যাল প্রোভাইড করছে যে আমি আমার মেথড থেকে এখন সরে যাব, আমি অন্য কোনো মেথডে, আমি অন্য কোনো কি বলে স্ট্র্যাটেজিতে মার্কেট চালাবো। আর এইটা সে চাইলে, ইচ্ছা করলে সে হঠাৎ করে মার্কেট চেঞ্জ করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এইখানে এই আমাদের মতো 2-4 জন বাঙালি বেশি ট্রেড করতেছে না, অনেক উন্নত কান্ট্রিতে ট্রেডার আছে এবং সেখানের আইন আছে, সেই আইন অনুযায়ী তাকে চলতে হয়। সে চাইলেও আটুস করে একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিল, সেটা কখনোই সম্ভব না। সেইটা কখনোই সম্ভব না। তাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হলে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করবো, দেখেন মার্কেট কোথা থেকে গ্যাপ দিয়ে তারপর ডোজি দিচ্ছে, সে এখন অন্য যে কোনো স্ট্র্যাটেজিতে চলতে পারে, সে এখন অন্য যে কোনো স্ট্র্যাটেজিতে মার্কেট চলতে পারে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে ডোজি এবং গ্যাপ এর মিনিং হচ্ছে মার্কেট চেঞ্জ হবে, এছাড়া হচ্ছে আর কোনো মেথডই নেই। এই রকমের জায়গায় মার্কেট আমাকে এই ক্যান্ডেলটা শিওর একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। কিভাবে শিওর? দেখেন, অন্য সকল মেথড বাদ দিয়ে আমি যদি 1 to 3 মেথড ধরি, মার্কেট এইটা একটা 2 নাম্বার ক্যান্ডেল, এটা 1 নাম্বার, তাহলে এটা 3 নাম্বার। বিষয়টা একটু দেখবেন, 3 নাম্বার। এখন মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার কথা, যেহেতু আমি গ্রিনে আপে নিছি, যদিও আমাকে এই ট্রেডটা ড্র দিছিল, পরেরটা গ্রিন হয়েছে, সেটা আমার কোনো বিষয় না। এইখানে সে
এই যে গ্যাপটা দেওয়ার কারণে, এই যে ডোজিটা দেওয়ার কারণে সে এই টোটাল স্ট্র্যাটেজিটাকে ভেঙে দিল, যে এই স্ট্র্যাটেজিতে আমি এখন চলবো না। আমি সবসময় এই জন্য একটু উপরে নেওয়ার চেষ্টা করি অথবা একটু নিচে নেওয়ার চেষ্টা করি। যদি উপরের দিকে যায় তাহলে যেন আমি প্রফিটে থাকি ডোজি দিলেও, কারণ আমি জানি যে সেই যে কোনো ক্যান্ডেলের মধ্যে ডোজি দেওয়াটা তার জন্য বৈধ, আমার জন্য রিস্কি। যেমন আমরা ট্রেডাররা বসে থাকি সারাদিন প্রফিট করার আশায়, যে 2-4 পয়সায় প্রফিট করব, ঠিক সেইভাবে অপর প্রান্তে কোটেক্সও তো বসে থাকে কোটি 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 ডলার ইনভেস্ট করে, তারাও প্রফিট করবে। তো তাদের তো একটা ওয়ে থাকা লাগবে। এখান থেকে মার্কেট চাইলেই কিন্তু এই লেভেলে যেতে পারতো, কিন্তু মার্কেট যখনই ডোজি দিছে তখনই মার্কেট সে অন্য কোনো একটা লেভেল ক্রিয়েট করছে, অন্য কোনো জায়গায় সে টাচ করছে। আচ্ছা, আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কি বলে এগুলো দেখে আসি, কি বলে ওটাকে, পুলগুলো দেখে আসি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কি বলতেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। জয়েন করে উপরে দেখবেন নতুনদের জন্য উদ্দেশ্যে কিছু বাণী দেয়া আছে, ওই বাণীগুলো পড়বেন যদি গ্রুপে থাকতে চান। আচ্ছা, প্রথমত আমরা এখানে আসি। এখানে আমাদের কি বলা হয়েছে, আপনার ডাউন। আচ্ছা, এই হচ্ছে টোটাল ক্যান্ডেল। তো এইখান থেকে মার্কেট আপ নাকি ডাউন, এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমাদের মার্কেট কিন্তু আমি সবসময় 3 থেকে 4টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল দিই। এখানে ক্যান্ডেল আমি বেশি দিচ্ছি। ক্যান্ডেল বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি মার্কেট যেভাবে আপনাকে আপনি মনে করেন ম্যানিপুলেশন করে, আমিও ঠিক সেইভাবে আপনাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করছি। কিভাবে দেখেন, আমরা ম্যাক্সিমাম ভাবে বোঝার চেষ্টা করছি মার্কেট এরপরে কোন ক্যান্ডেলটা হবে। তো আমার এখানে এইটা কেন দিলাম সেটা আমি বলতেছি। ম্যাক্সিমামই ডাউন দিছেন, কেউ কেউ আপে দিছেন, বুঝছেন। আমরা যখন বড় করে মার্কেট দেখি না, তখন মার্কেটটা আমরা এইখান থেকে গোনা শুরু করি, তারপরে এইখানে শেষ করি। আর যখন আমরা ছোট করে দেখি তখন এই ক্যান্ডেল থেকে আমরা মার্কেট দেখতাম, নাকি এই ক্যান্ডেল থেকে আমরা মার্কেট দেখতাম। যেহেতু ছোট করে দেখতাম, আমি সবসময় বলি 4-5টা ক্যান্ডেল দেখে ট্রেড করার চেষ্টা করবেন। মার্কেট যত ছোট করে দেখতে পারবেন আপনার জন্য তত ভালো। এই ক্যান্ডেল থেকে মার্কেট লেভেল নিয়েছিল, এদিক বাদ দেন, এদিক আমি জাস্ট আপনাদের চোখে যেন আপনারা ভুল ধরতে পারেন সেই জন্য এত বড় আমি স্ক্রিনশট দেয়া। মার্কেট এখান থেকে এতগুলো এইদিকে স্ট্র্যাটেজি বাদ, মার্কেট বড় ক্যান্ডেল দিছে, মার্কেট আমাদের জন্য এখান থেকে স্ট্র্যাটেজি সে ধরে রাখছে। এই ক্যান্ডেলকে ব্রেকআউট করা মানে টোটাল এই ব্যাক সাইডের মার্কেট ওগুলো সব বাদ। মনে করেন এই ক্যান্ডেল থেকে মার্কেট শুরু হয়েছে, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল এখানে পাওয়ারফুল ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এছাড়া যা দেখতেছেন এই দুইটা ক্যান্ডেল মেনে মেনে চলবে। এই ক্যান্ডেলকে যখন সে ব্রেকআউট করছে মার্কেট আপে গেছে, এই ক্যান্ডেলকে যখন ব্রেকআউট করছে মার্কেট আপে গেছে। বিষয়টা ক্লিয়ার? আমাদের জাস্ট পাওয়ারফুল ক্যান্ডেলটা মার্কেট থেকে ধরতে হবে যে কোন ক্যান্ডেলটা পাওয়ারফুল ক্যান্ডেল। ওই ক্যান্ডেলটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবো। এই ক্যান্ডেলের পাওয়ারে এতখানি মার্কেট চলছে, এখন এই ক্যান্ডেলের পাওয়ারে আরো মার্কেট চলবে, কত দূর এখান থেকে মার্কেট আপে চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যারা আপে দিচ্ছেন ধন্যবাদ, যারা ডাউনে দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। আপ হোক ডাউন হোক, আমি বড় করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সমস্যা হয়, ইচ্ছা করে আমি সমস্যা করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেট বেশি বড় দেখলে কি সমস্যা হতে পারে, সেই কারণে। আচ্ছা, এবার আমি চলে যাই নেক্সট। কোথায় যাব? ও বাবা, পোস্টের অভাব নাই। আচ্ছা, যখন আমি আপনাদের চোখের সামনে ধরাই দিই ট্রেড তখন আপনারা খুব ভালো পারেন, কিন্তু যখন আমি আপনাদেরকে ছেড়ে দিই তখন আপনারা এলোমেলো করেন। কারণ হচ্ছে আপনাদের মনোযোগটা ওইভাবে ধরতে পারেন না। যেমন এই জায়গাটায় আমি যখন দিছি আপনারা সঠিকভাবে অ্যান্সার দিচ্ছেন যে মার্কেট আপে যাবে। আমি ইচ্ছা করে এই জায়গাটা এইভাবে দিছি। কেন দিছি দেখেন, এই ক্যান্ডেলটা ছিল পাওয়ার অফ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল দিয়ে আমি ব্রেকআউট করেছি। এই ক্যান্ডেল কিন্তু না, এই ক্যান্ডেল ছোট ক্যান্ডেল, এই মার্কেটটা চলছে এই পাওয়ারের উপরে। এই পাওয়ার দিয়ে যখন মার্কেট আপে চলে গেছে মার্কেট আপে চলে যাবে। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী মার্কেটের রুলস। তো এই রুলস আপনাকে অবশ্যই ফলো করে ট্রেডিং এ টিকতে হবে। যদি আপনি কোটেক্সে ট্রেড করতে চান, আমি অন্য কোনো ব্রোকারের কথা বলছি না, যদি আপনি কোটেক্সে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে রুলসের সাথে আপনাকে আসতে হবে এবং প্র্যাকটিসের সাথে আপনাকে আগাতে হবে। অন্যথায় আপনার অনেক ভুগতে হবে।
তো আমি চাই না কোনো মানুষ ভোগুক, আমি চাই সবাই মোটামুটি ভালো ট্রেড করুক, কিন্তু আপনাকে প্রত্যেকটা মেথডের দিকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং সম্মান করতে হবে মার্কেটকে, যে হ্যাঁ এই মার্কেট এইভাবে চলে, আমাকে এইভাবে আগাতে হবে। এখন আপনি যদি 10 জনের মেথড একা নেন, আমার কাছ থেকে একটা নিলেন, প্রিন্স ভাই কি বলে না বলে, প্রিন্স ভাই ভিডিওতে ভিউ কম আর ওনার তো সাবস্ক্রাইবার এমনিই কম, উনি আবার দেয় না কোনো সিগন্যাল। আমি কত বড় বড় ইউটিউবার তাদেরটা দেখি, আমার কোনো আপত্তি নেই, যখন তারটা দেখবেন শুধু তারটাই দেখবেন, তখন আর এই ইপিক ট্রেডার দেখার কোনো দরকার নেই। আবার যখন ইপিক ট্রেডার দেখবেন তখন তাদের সাথে মিলাবেন না, কারণ আমার ট্রেডের সাইকোলজি, আমার ট্রেডের স্টাইল সম্পূর্ণকার ভিন্ন। এই জন্য দুইটা যখন আপনি মিলাতে যাবেন তখন আপনার সম্পূর্ণ রেজাল্ট আসবে 0 এবং পাশে আর একটা 0, মানে ডাবল 0। তো এই জিনিসটা আমার বেশিরভাগ মেম্বার করে, যে হয় আমার কাছ থেকে একটা মেথড নেয়, আবার আরেক ভাইয়ের কাছ থেকে আরেকটা মেথড নেয়, এই জন্য তার হাতে কোনোটাই কাজ করে না। আপনি শুধু আপনার ওই ভাইয়ের মেথড নেন, আমি জানি না আপনার ভাই কেমন মেথড, কিন্তু কাজ করবে ইনশাল্লাহ। আর যদি আমার মেথড নেন, শুধু আমার মেথডে কাজ করেন, ইনশাল্লাহ সফল হবে। এই ছিল টোটাল কথা। তো এইভাবে দেখে দেখে ট্রেড করুন, আশা করি আপনারা ট্রেডিংয়ে খুব ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ট্রেডিং করা খুব কষ্টের কোনো কাজ না, শুধুমাত্র এখানে আপনার সাইকোলজি ঠিক থাকতে হবে, মার্কেটটা বুঝতে হবে, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। এই জিনিসটাই মানুষ কেন পারে না জানেন? কারণ মানুষ একসাথে সব কিছুর দিকে হাত বাড়ায়। এই কাজটা করেন না, ঠান্ডা মাথায় থাকেন, ঠান্ডা মাথায় যে কোনো মেথড ফলো করেন, ইনশাল্লাহ আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এতক্ষণ আমরা কি করলাম, ওটা আমাদের কি বলে পুল নিয়ে আলোচনা করলাম, ও ট্রেড নিলাম। আর একটা ট্রেড আমার নেওয়া দরকার, এইখানে পাওয়ার অফ ট্রেড এইটা, ক্যান্ডেল এইটা নাকি? আচ্ছা, যদি শেট কোথায় ট্রেড নেওয়া লাগতো, কোথায় ট্রেড নিছি, যেহেতু আমি পুল এই মতো দেখাইলাম, এবার পুলের মতো করে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আর 2 পয়েন্ট নিলে আমাদের পেটে হয়তো ওর কোনো সমস্যা না, কারণ আমি যে ক্যান্ডেল ট্রেড নিই ওই ক্যান্ডেল অনেক ডাউনে আসবে। ইউএসডি এমএক্সএন মার্কেট পাওয়ার নিচ্ছে এই ক্যান্ডেল থেকে, দেখা যাক কি করে। ক্যান্ডেল টাইম 7:43। ভয় পাবেন না, আগেই বলি ভয় পাবেন না, হার্টবিট বাড়াবেন না। হার্টবিট বাড়াবার মতো মার্কেটে এমন কিছু হয় নাই। যদি আপনি মার্কেট বুঝেন, আমি শুধুমাত্র এইটুক বলছি যে যদি আপনি মার্কেট বুঝেন, মার্কেট আপনার। আর যদি মার্কেট না বুঝেন তাহলে আমার হাতে কোনো কিচ্ছু করার নাই, আপনাকে অবশ্যই মার্কেট বুঝতে হবে। তো দয়া করে মার্কেটের দিকে খেয়াল রাখবেন, মার্কেট কি করে। মার্কেট সবসময় আমাদের কথা মানবে এমন কিছু না, কিন্তু মার্কেট আমরা বোঝার চেষ্টা করব, আমরা মার্কেট দেখে ট্রেড করার চেষ্টা করব, আমরা মার্কেটের বা ক্যান্ডেলের ভাষা বোঝার চেষ্টা করব। আমি যতভাবেই বলি কোনো লাভ হয় না, দিন শেষে ডট 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 সে কুমিরের কাটা 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 কাটা, এইটা করেন না। আপনাদের দোহাই লাগে যে আপনারা পরিশ্রম করেন মার্কেটে, মার্কেট শিখেন, এই মার্কেট থেকে আপনারা ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। আমি এতক্ষণ এইখানটায় তাকাবেন, আমার মার্কেট, আপনার মার্কেটের দিকে তাকাবেন, আমার ভিডিওতে 1 সেকেন্ড কোনো এডিট আছে কিনা দেখবেন, যদি থাকে আপনি বললেন, আমি কোথাও কোনো ভিডিও কাটি না, যেন আপনারা বুঝতে পারেন আসলে এই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব যদি আপনি প্রপারভাবে শিখতে পারেন, অন্যথায় আপনার রেজাল্ট আসবে 0। শুধু এইটুক বুঝার, নাহলে তো আমারও সম্ভব। আমার গ্রুপের অনেক মেম্বার আছে যারা বললে 2-4টা ভিডিও আমাকে ফ্রি এডিট করে দেয়, কিন্তু আমি চাই না এই ধরনের কাজ। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা মার্কেটটা সুর একটু মিলাতে পারেন কষ্ট করে, দয়া কইরা, কারণ আমি জানি যে প্রত্যেকেরই পরিশ্রমের টাকা। তো আজকে আর ভিডিও বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই ভিডিও করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি।